Be seated, gentlemen. আপনারা যারা আজ এখানে উপস্থিত আছেন সারা দেশের সবচেয়ে চৌকস পুলিশ অফিসার হিসেবে তাদের বাছাই করা হয়েছে একটা বিশেষ মিশনের জন্য, মিশন শাহিনুর। বিশ্ববিখ্যাত কোহিনূর হীরার মতোই এক মূল্যবান হীরাখণ্ড এই শাহিনুর। ইংরেজরা তখন এই উপমহাদেশে প্রায় সম্পূর্ণটাই হাতের মুঠোয় নিয়ে ফেলেছে। মুঘল সাম্রাজ্যের শেষ চিহ্ন মুছে যাচ্ছে, চারিদিকে চরম অরাজক অবস্থা। সেই সময় চট্টগ্রাম এসে আশ্রয় নেয় শাহ সুজা। আরাকান সম্রাটের হাতে নিহত হবার আগে পর্তুগিজ জলদস্যুরা শাহ সুজার কাছ থেকে লুট করে নিয়ে যায় শাহিনুর, যার বর্তমান বাজার মূল্য 70,000 কোটি টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে। ইন্টারপোলের ইনফরমেশন অনুযায়ী আগামী 27 তারিখে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে শাহিনুর পৌঁছাবে টেকনাফে। তারপর নাথ নদী পাড়ি দিয়ে তা আবার বার্মা, থাইল্যান্ড হয়ে চলে যাবে অজানা কোনো গন্তব্যে। কিন্তু আমরা তা হতে দেব না। প্রায় 400 বছর পর দেশের এই মহামূল্যবান সম্পদ আমরা উদ্ধার করব। দেশের সম্পদ দেশে রেখে দেবার জন্যই এই বিশেষ বাহিনী গঠন করা হয়েছে। স্যার, আপনার নেতৃত্বে আমরা যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত। হ্যাঁ স্যার, আমরা প্রস্তুত। Gentlemen, this is শাহিনুর। পৃথিবীর সবচেয়ে কস্টলি ডায়মন্ড এই শাহিনুর। পৃথিবীর বিভিন্ন দ্বন্দ্বের হাত বদল হতে হতে এটা এখন আমার হাতে। আপনারা এসেছেন এই শাহিনুরকে মূল্যায়ন করতে। আমিও দেখতে চাই আপনাদের মধ্যে কে সেই ভাগ্যবান ব্যক্তি যে এই শাহিনুরকে যোগ্য সম্মান দেবে। ড্যাং, পুলিশ তোমাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। কোন প্রকার চালাকি না করে সারেন্ডার করো। Who are you? Victor, dawn of the dance.
ওয়ার্ল্ডের সামনে তুমি আবারও প্রমাণ করে দিলে ইউ আর দ্য ডন অফ দ্য ডনস। ওহো, আচ্ছা রাহাত, তোমার ওই পুলিশি চিন্তা ভাবনাগুলো তুমি অফিসে রেখে আসতে পারো না? আমি কিছুতে বিশ্বাস করতে পারছি না, একটা ছেলে জাস্ট এ বয় কি করে আমার চোখের সামনে থেকে বিদ্যুতের মতো শাহিনুর নিয়ে হাওয়া হয়ে বেরিয়ে গেল। রাহাত, জীবনে প্রথমবারের মতো তাহলে হেরে যাওয়ার স্বাদ নিতে হলো তোমাকে। না, হার এখনো মানিনি। শাহিনুর আমার হাতে আসেনি, কিন্তু এদেশের বাইরেও যেতে পারিনি। শাহিনুর উদ্ধার এবং ওই পুরো চক্রকে গ্রেপ্তার আমি করবই। স্যার, কি ব্যাপার শাহেদ? অপারেশনের সিডি আপনার বাসায় গিয়ে শুনলাম আপনি এখানে। এটা অন্য কারো হাতে দিতে চাইনি, তাই দ্যাটস গুড, থ্যাংক ইউ। আসি স্যার, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। বাহ, রান্নাঘর থেকে সুগন্ধ ভেসে আসছে। দুই ভাবি মিলে রান্না, আজ আমার ডাবল খাবার। রান্না করছে না, রান্না হয়ে গেছে। এখন আপনারা দয়া করে টেবিলে চলে আসুন। ওরা থাক ভাবি, ওরা থাক। এই চাকরি করতে করতে ওরা দুজন একেবারে মেশিন হয়ে গেছে। চলো আমরা যাই। মনে হয় সত্যি সত্যি ওর খুব খিদে লেগে গেছে। টেবিল লাগাতে দেরি হলে ওকে রান্না করে নিয়ে যাও তাড়াতাড়ি। আচ্ছা ভাবি, তোমরাই বলো, ছুটির দিন তিন বন্ধু মিলে একটু আড্ডা মারবো, তা না? ওনারা ক্রিমিনালদেরকে নিয়ে কথা বলছেন। যত্তসব। আর বলবেন না ভাই, আপনার বন্ধুর কাজই হলো দিনরাত অপরাধীদের নিয়ে। আরে যে অপরাধীকে নিয়ে কথা বলছি, এই সিডিটা যদি একবার দেখো তুমিও বলবে এই ছেলের জন্মই হয়েছে অপরাধ করার জন্য। না না ভাই, অমন কথা বলবেন না। কোন ছেলে অপরাধী হয়ে জন্মায় না। কেয়া, থামো। আমাকে বলতে দাও। আমি মা, আমি জানি মায়ের কোলে কোনো সন্তান অপরাধী হতে পারে না। মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়ে এই সমাজের কোনো কলঙ্ক তাকে অপরাধী বানায়। ইয়েস, সারা জগতের আন্ডারওয়ার্ল্ডের যত গ্যাং আর যত ডন আছে, তারা সবাই যে শাহিনুরের খোঁজে পাগল, তা হলো এই। সবাই যে শাহিনুর পেতে চায়, সেই শাহিনুর এখানে রাখা কি সেফ হবে? 10 মাস ধইরা এই আন্ধার নগরী বানাইছি আমি। তোমাকে যদি এখন ছাইরা দিয়া বাইর হয়ে যেতে কই, জিন্দেগি ভর ঘুইরা বেড়াইবা, বাইর হইতে পারবা না। তেমনি আমার অতি বিশ্বস্ত কিছু লোক ছাড়া এইখানে কেউ ঢুকতেও পারবো না। তাছাড়া এই ডায়মন্ডের খবর জানি শুধু আমি আর আমার পোলা, ডন অফ দি ডনস, ভিক্টর। ইয়েস ইয়েস, ডন ইজ কামিং। এমন ভাবে চেকপোস্ট গুলো বসাও যাতে একটি প্রাণীও চেক ছাড়া ঢুকতে বা বেরুতে না পারে। যেখানে যত স্মাগলারদের আস্তানা আছে তার ঠিকানা আগামীকাল সকালের মধ্যেই আমার হাতে এসে পৌঁছানো চাই। There is no excuse for any failure. Okay? স্যার, মা নীলি, তুই? ইয়েস স্যার, আপনি পারমিশন দিলে আমি একটু আমার পাপার সঙ্গে কথা বলতে পারি। Naughty girl. কেমন আছিস মা? থাক, আর আদর করতে হবে না। তুমি আমাকে রিসিভ করতে এয়ারপোর্টে যাওনি কেন? মা, এই খুব জটিল একটা বিষয় নিয়ে পুরো ডিপার্টমেন্ট এখন ব্যস্ত, আর সেটা হ্যান্ডেল করার দায়িত্ব সম্পূর্ণ আমার। মিনিটে মিনিটে খবর আসছে, ইনস্ট্রাকশন দিতে হচ্ছে। ঠিক আছে, কিন্তু মা যায়নি কেন? তোর মাকে জানাইনি যে তুই আজ আসছিস। ও জানলে তো আজ আমাকে অফিসে আসতে দিত না। ঠিক আছে, দেখছি। মা, মা, মা। নীলি, 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 মা, নীলি, কেমন আছিস মা? ভালো। তুমি কেমন আছো মা? একমাত্র সন্তান দূরে থাকলে মা কেমন থাকতে পারে
তবে এখন আমি খুব ভালো আছি। দাঁড়া, তুই যে এসেছিস খবরটা তো জজ আঙ্কেল ব্যারিস্টার আঙ্কেলকে জানিয়ে দি। মা কেমন আছে জজ আঙ্কেল, ব্যারিস্টার আঙ্কেল? হিয়ার কামস আওয়ার লিটল এঞ্জেল, হ্যাপি হ্যাপি ডে। থাক মা থাক। থাক থাক মা। আর বাবা থাক। হ্যাঁ, মাশাআল্লাহ, আরে এটা আবার কি? আমার নজর লেগে যাবে। তোর দিকে তাকিয়ে যে আমি চোখ ফেরাতে পারছি না রে। আমার সাগর থাকলে আজই তোকে তোর মায়ের কাছে ভিক্ষে চাইতাম। আজ আনন্দের দিনে ওসব কথা থাক না। কই তোমরা সবাই আনন্দ করো। এই খাবার দাবার কি আনিস করেছো? আজ আমি ব্লাড প্রেশার ভুলে মনের আনন্দে সব কিছু খাবো। শুধু আজ কেন, 2 বছর পর মেয়েটা ফিরেছে। আমি তো 1 সপ্তাহ ধরে উৎসব করতে চাই। সে সুযোগ আর পাচ্ছ কোথায়? স্মাগলিং কন্ট্রোলের দায়িত্ব নিয়ে কালিনী লিখে যেতে হবে নাক্ষাংছড়ি। কি বলছো তুমি? এসব কি বলছেন ভাই সাহেব? সে তো বড় বিপজ্জনক জায়গা। না না, আমি ওকে যেতে দেব না। আপনারা কিছু বলছেন না কেন? আমি আর কি বলবো? মামুনি নিজেই বলুক না। গুড আঙ্কেল। দেখো মা, যে ট্রেনিংটা নিয়ে এলাম তা কি ঘরে বসে বসে পচাবার জন্য? মা, অলওয়েজ অ্যাকশনে না থাকলে স্কিল নষ্ট হয়ে যায়। তাই বলে কালি? তাছাড়া প্রথমে এরকম খারাপ জায়গায়। আন্টি কিচ্ছু চিন্তা করবেন না, দেখবেন আপনাদের মেয়ে সব জয় করে ফিরে এসেছে। ইয়েস, দ্যাটস দ্য স্পিরিট।